নাসুম মনে হচ্ছে। কিরে নাসুম, তোর তো এই সময় এনে থাকার কথা না, কি করতেছিস এই জায়গায়? আরে ভাই যে ওই তেমন কিছু না, এমনি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, হেনে একটা পাখি দেখলাম, তাই ওই গুলটিটা একটু মারার চেষ্টা করলাম। এই আমার দেহে কি তোর পাখি মনে হইলো? আর একটু অলিতে মাথায় লাগতো, তুই ওই না করে একবার মাথায় মারতি, তাই ভালো হইতো। ভাই আমি হন একবারে ফ্রি, হাতে মোটামুটি সময়ও আছে, এক কাজ করি এবার এটা ওই ডাইরেক্ট মাথায় মারি। এই তুই কথা বুঝিস না, আমার নাই কাজ আছে, তাই আমি এই বাগানে ঢুকছি। তোর সকালবেলায় বললাম না স্কুলে যাতি, তুই এই জায়গায় আসলি কি করতি? আরে ভাই এখন ওই স্কুলে যাওয়া লাগে না, আমি স্কুলিতে এক সপ্তাহ ছুটি নিছি। এই তুই 7 দিনের কথা কয়ে আজকে 10 দিন হলো স্কুলে যাস না, তুই কি স্কুলের প্রেসিডেন্ট? তোর এতদিন ছুটি দেয় কি করতি? আরে ভাই সে 7 দিন তো কবে চলে গেছে, ওই পরবর্তীতে তুই অসুস্থ, মানে আমার বড় ভাই অসুস্থ হয়ে ওই 3 দিন ছুটি আনছি। ওরে শালা, আমার তোর তামান সময় দুষ্টুমি করা দেখাচ্ছি। এই তুই কিনা রে আমার ধানের বইতে কি করতেছিস? ভাই আমি এই এলাকারই, আর ওই আপনার খেতে ওই একটু কামলা দিচ্ছিলাম। এই তুই ফাও কথা বলি কি করতি? আমি তো 2 চোখ দিয়ে ক্লিয়ার দেখতেছিলাম তুই মুততেছিলি। তা দেখতেছেন আমি এনে মুততেছি, তা শোনার কি দরকার ছিল? এই তুই মুততেছিস ভালো কথা, তাড়াতাড়ি 500 টাকা বের কর। ভাই আমি কি আপনার এই পাকা দানে মই দিছি, 500 টাকা দেবো কি করতে? এই তুই চলতে দেখ, আমার খেতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে, তারপরেও তুই সেই পানি কিন্তু আমার ক্ষেতের ভিতর দিলি। এই ফসল কিন্তু মারা যেতে পারে, তাই ওই তোর ওই ক্ষতিপূরণ স্বরূপ 500 টাকা ছিলাম দে। ভাই আপনি কিন্তু এনে আইন নিয়ে টানাটানি করতেছেন, আইন অনুযায়ী 304 ধারা অনুযায়ী আমারও আপনার 500 টাকা দিতে হবে। এই আমি কি তোর ধানের ভিতর মুতেছি? আমি তোর 500 টাকা দেবো কি করতি? ভাই আমি হয়তো আপনার দানে ওই মুতি নাই, কিন্তু আমি এনে এটা শান্তিপূর্ণ কাজ করতেছিলাম, সেই কাজে আপনি বেঘাত ঘটাইছেন, এই জন্য আপনার 500 টাকা দিতে হবে। তুই কি আমার সাথে এটা বাজানোর চেষ্টা করতেছিস? ছোট হয়ে বেশি বড় কথা বলছিস।